যে শুনছি রামের ঝড় এসেছে। বাবাকে বললাম, বাবা আজকে কি বাইরে বেরোনো যাবে? বাবা বললো, হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, চল। বৃষ্টির তোয়াক্কা করলে আর যাওয়া যাবে না। আর যেতে যেতে আমাদের যে ড্রাইভার কাকু খুব মজার মজার গল্প শোনাতে শোনাতেই আমাদের রাস্তাটা পার করে দিল। আমাদের এই কাকুর মজার মজার গল্প শুনতে শুনতে রাস্তাটা বেশ পার হয়ে গেল। আর সাথে জানলা দিয়ে যখন দেখছি হালকা হালকা হাওয়া, আকাশে মেঘ, আর মেঘগুলো কি সুন্দর উড়ে উড়েই যাচ্ছে, কি অসাধারণ মনোরম একটা পরিবেশ লাগছে দেখে। আচ্ছা যাই হোক, এই গল্প শুনতে শুনতে দেখুন বাড়ির নিচে কেমন আম গাছগুলোতে ঝুমঝুম করছে আম। এরকম অনেক আম গাছ এখানে, লাইনে লাইনে আম গাছ। তো তারপর আমরা যেখানে যাওয়া সেখানে চলে গেলাম। পরের দিন ছিল মায়ের মঙ্গলচণ্ডীর পুজো, তাই মা কিছু ফল নিল। আমার কিন্তু ফলের কোয়ালিটিগুলো খুব একটা দেখে কিন্তু ভালো লাগছিল না। তারপর বাবা আমাকে বললো, চল, আমার একটা স্মৃতি, একটা জায়গা আছে। না, কী স্মৃতি বাবা? বললো, তোর যখন জন্ম হয়েছিল, যে নার্সিংহোমে তুই ছিলি, তখন আমি যে হোটেলে থাকতাম সেই হোটেলের খাবার আজকে তোদেরকে খাওয়াবো, চল। এই মেনুতে যা যা ছিল সেটা হলো কষা মাংস, মুসুরির ডাল, আমের চাটনি, একটা লেবু দিয়েছিল, আর পেঁয়াজ ছিল, পটল ভাজা ছিল, আর সাথে আলুর ভর্তা, ঝিরি আলু ভাজা, আর পাটের শাক, কাঁঠালের তরকারি। সব নিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দর ছিল। সত্যি এটা একটা খুব ঐতিহ্যবাহী পুরানো হোটেল। এগুলো বাবার একটা স্মৃতি জড়িয়ে আছে এর সাথে অনেক কিছু, তাই বাবা বললো চল ওখানে যাই। কিন্তু আপনাদের নিশ্চয়ই জীবনে এরকম অনেক কিছু স্মৃতি হয়েছে, ছোট বড়। তা আমার সাথে প্লিজ আপনারা শেয়ার করবেন, আমারও জানতে অনেক ইচ্ছা। তো এগুলো একটা কি, ভিডিওটা করার আমার এটাই উদ্দেশ্য। সারা জীবনে এই ভিডিওটা আমার থেকে গেল একটা, আর যখন যখন ইচ্ছা করবে আমি ছেড়ে দেখতেও পারবো। মানুষের জীবনে কখন কি হচ্ছে কেউ তো জানে না। তো যাই হোক, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও জীবনে এগিয়ে যেতে পারি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বিশেষ করে আপনার মা বাবা, বাচ্চা যারা আছে, ভালো থাকবেন। বাই বাই।